যদি কথা বলি রামপুরহাটে, তা রামপুরহাট হচ্ছে বীরভূম জেলার নিজেই একটা সাব ডিভিশন। চলুন বন্ধুরা, আমাদের ট্রেনকে সাহেবগঞ্জ ইন্টারসিটি শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের পিছু পিছুই আসছে। হতে পারে আমাদের এখানেই ওভারটেক করে দিতে পারে। আজকে আমি জার্নি করব ট্রেন নম্বর 63-584 রামপুরহাট বর্ধমান মেমু প্যাসেঞ্জার, যেটি কভার করবে 112 কিলোমিটার আর সময় নেবে 2 ঘন্টা 40 মিনিট। যদি কথা বলি রামপুরহাটে, তা রামপুরহাট হচ্ছে বীরভূম জেলার নিজেই একটা সাব ডিভিশন। আর রামপুরহাট একটা রেলওয়ে স্টেশন অনেক বড় গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা জংশন পয়েন্ট এই জন্য, কারণ এটা হচ্ছে বর্ধমান সাহেবগঞ্জ লুপ লাইনের অনেকটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আর জংশন পয়েন্ট এর জন্য এখান থেকে একটা লাইন যাবে দুমকা দেওঘর দিকে, আর একটা লাইন আসবে মালদার দিক থেকে, আর দুটো লাইন এক হয়ে চলে যাবে বর্ধমানের দিকে। সেই জন্য রামপুরহাট অনেক বড় একটা জংশন, তাই টিকিট শহর যাকে বলতে পারেন। অনেক ভক্তরা এখানে এসেন এবং এখান থেকে তারা মাতারার দিকে রওনা হয়। এই জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জংশন পয়েন্ট। আর এটা হচ্ছে রামপুরহাটের একদম বাইরেখান হয়ে যায়, পুরো একদম মন্দিরের শেপ দিয়েছে এখানে, খুব সুন্দর আর্কিটেকচার। আর এটা রিডেভেলপমেন্টের কাজ চলছে। বর্ধমানের জন্য আর ভাড়া পড়লো মাত্র 30 টাকা। হাজার মানে পুণ্যার্থীরা এখানে আসে, এখানেই বেশিরভাগ পুণ্যার্থীরা ডিভোট করে ট্রেন। আর এখান থেকে টোটো কিংবা অটো ধরে চলে যায় তারাপীঠ। আর তারাপীঠ এখান থেকে হার্ডলি 9 থেকে 10 কিলোমিটার এরকম হবে। আর এখানে একটা নিয়ারেস্ট স্টেশন আছে তারাপীঠ রোড, আপনি চাইলেন এখান থেকে নেমেও অটো ধরে যেতে পারেন। গোড্ডা শিয়ালদা, আর গোড্ডা শিয়ালদার জন্য খাবার দাবার আপনারা সব কিছুই পেয়ে যাবেন। এখানে আইআরসিটিসির ভোজনালয় আছে, এখান থেকে আপনারা লাঞ্চ করতে পারেন। আর এখানে জল কফি মানে বেসিক জিনিসগুলো সব কিছুই অ্যাভেলেবেল আছে, এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না এই স্টেশনে। চলুন বন্ধুরা, আমাদের ট্রেনকে 2 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। একটা তুফানের এন্ট্রি তো একবারে না। চলো, এই হচ্ছে আমাদের ট্রেন। চলুন ট্রেনের কোচে উঠি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। চলো, এই কোচটা পুরো একদম ওল্ড আইসিএফ কোচ, একদম কাঠের সিট দেখতে পাচ্ছেন। আর এই কোচটা হচ্ছে মানে মিক্সিং, এটা হচ্ছে নতুন কোচ। স্মৃতিগুলো সব ফিরিয়ে দেবে একদম, সে ওল্ড এই ফ্যান একদম। 2:24 মানে 4 মিনিট দেরিতে ছাড়লো আমাদের ট্রেন। টাটা বাই বাই করে দিন, বাই বাই রামপুরহাট, পরে আবার দেখা হবে। চলুন, এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে একদম তারাপীঠের রোডে। তো বন্ধুরা, চলে এলাম তারাপীঠের স্টেশন কোড হচ্ছে TPE। পৌঁছানোর টাইম ছিল 2:27 ট্রেনটা এলো 2:37। মানে 5 মিনিট, মানে 33 মিনিটে 5 মিনিট দেরিতে এলো। আর তারাপীঠ সম্বন্ধে যদি বলি, তারাপীঠ হচ্ছে রামপুরহাট 2 নম্বর ব্লকের মধ্যে অবস্থিত। আর তারাপীঠ কী জন্য বিখ্যাত আগেই বলেছি, তারাপীঠ হচ্ছে মা তারার সব বিখ্যাত মন্দির, গোটা ভারতবর্ষ জুড়ে এখানকার মায়ের ভক্তরা আসেন। আর এখান থেকে নিয়ারেস্ট এখান থেকে কাছেই হবে তারাপীঠ, কিন্তু প্রবাবলি এখান থেকে কিন্তু এই তারাপীঠ রোডের থেকে মানুষ বেশিরভাগ রামপুরহাট স্টেশনটির ওপরেই নির্ভর করে, কারণ ওইখান থেকে টোটোর কানেক্টিভিটি ভালো বলে ওইখান মানে রামপুরহাটকে বেশি মানুষ পছন্দ করে। তো ছেড়ে দিল তারাপীঠ থেকে। চলুন বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম মল্লারপুর স্টেশন করতে MLY। পৌঁছানোর টাইম ছিল 2:34, আর ট্রেনটা এসে পৌঁছালো 2:40, মানে 4 মিনিট দেরিতে। আর মল্লারপুর সম্বন্ধে যদি বলি, ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের মধ্যে অবস্থিত এই মল্লারপুর। আর মল্লারপুর হচ্ছে মল্লেশ্বর শিব মন্দিরের জন্য প্রচণ্ড বিখ্যাত। আর এখানে মানে চৈত্র মাসের গাজন খুবই বিখ্যাত, চৈত্র মাসে গাজন। আর আপনার
আর হচ্ছে আপনার কি রথযাত্রা খুবই ফেমাস এখানে। আর মল্লারপুর এখানকার কালো মাটির শিল্প প্রচুর বিখ্যাত। এত গরমে ট্রেন জার্নি করছি, তো চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আগে থেকেই বললাম, আর যারা দেখছেন মানে চ্যানেলটি নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের একান্তই অনুরোধ করবো যে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। তাহলে মল্লারপুর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। ঢাল দেবেন না। হচ্ছে ঝালমুড়ি, so short. পৌঁছে গেলাম সাঁইথিয়া। স্টেশন কোড হচ্ছে SNT। আর সাঁইথিয়া হচ্ছে বীরভূম জেলার এক সাঁইথিয়া পৌরসভা অঞ্চল আর সিউড়ি সদর সাব ডিভিশন আন্ডারে। সাঁইথিয়া পৌঁছানোর টাইম ছিল 2:54 আর ট্রেনটা এলো 4 মিনিট দেরিতে। আর সাঁইথিয়া খুবই গুরুত্বপূর্ণ জংশন একটা পয়েন্ট, কারণ এখান থেকে একটা লাইন চলে যাবে আন্ডালের দিকে, সেই জন্য সাঁইথিয়াকে জংশন বলা হয়। আর এই সাঁইথিয়া হচ্ছে ময়ূরক্ষী নদীর তীরে অবস্থিত। চলুন ট্রেন ছাড়ক দিয়ে তারপর আপনার সাথে কথা হচ্ছে। বন্ধুরা এই লাইনটা আলাদা হয়ে যাচ্ছে, এটা চলে যাচ্ছে আন্ডারের দিকে, সেই জন্য সাঁইথিয়াকে জংশন বলা হয়। ওই দেখেন ওই সামনে লাইন, ওই লাইনটা, ওই লাইন। বীরভূম জেলার আহমদপুর জংশন। আর আহমদপুর জংশন এই জন্য বলা হয়, একটা পয়েন্ট এখান থেকে বেরিয়ে চলে যাবে কাটোয়ার দিক দিয়ে, আমরা এলাম রামপুরহাটের দিক দিয়ে, আর একটা লাইন চলে যাবে বোলপুর হয়ে বর্ধমান। এই জন্য আহমদপুর একটা খুবই গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশন। আর আমরা রামপুরহাট থেকে আহমদপুর পর্যন্ত 41 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করলাম। আর ট্রেনটা পৌঁছানোর টাইম ছিল 3:05, কিন্তু ট্রেনটা এলো 4 মিনিট লেটে। তাই আহমদপুর ছাড়ুক, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আর আহমদপুরে কি কি বিখ্যাত এখানকার যারা মানুষ আছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। চলুন রং হয়ে গেল। চলুন আর এদিকে কে আসছে? কবিগুরু এক্সপ্রেস, হাওড়া জামালপুর কবিগুরু। ভালো ক্রসিং, আহমদপুরে ভালো ক্রসিং পেয়ে গেলাম একটা। কবিগুরু আমাদের ভালো অ্যাক্সেলারেশন করছে। হাওড়া জামালপুর কবিগুরু।
কোপাই, এখানকার মানুষরা সব কুপিয়ে কুপিয়ে বেড়ায়, সেই জন্য এর নাম হয়েছে কোপাই। না, জাস্ট কিডিং, এরকম একদমই নয়। চলুন চলো। কোপাই নদী, সোনাঝুরি গাছ। কত সুন্দর জায়গাগুলো দেখুন, এখানে প্রান্তিক যেই বোলপুর ঢুকছি সেই সৌন্দর্য বেড়ে গেল রাস্তার। ও হো, দারুণ দারুণ, কত সুন্দর দেখুন জায়গাগুলো, দারুণ। ও দেখুন এই বাড়িটা দেখুন, কত সুন্দর জায়গা, সব শোনা। ও খুব সুন্দর জায়গা না, একবার নিজের চোখে ঘুরে না গেলে বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর। এই ক্যামেরাতে হয়তো বুঝতে পারছেন কি না জানি না, তবে প্রচণ্ড সুন্দর জায়গাটা, সোনাঝুরি গাছের মধ্যে সব কিছু। চলুন প্রান্তিক, দারুণ জায়গা, দারুণ, খুব সুন্দর জায়গা, মনোরম করা জায়গা এটা। তো বন্ধুরা, আমরা চলে এলাম এখন বোলপুরের অন্তর্বর্তী একটা স্টেশন প্রান্তিক, যেটি অবস্থিত হচ্ছে আপনার কোপাই নদীর তীরে অবস্থিত। এই স্টেশনটি কোপাই নদীর তীরে অবস্থিত, আর খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা, সোনাঝুরি গাছের মধ্যে সব কিছু একদম কি বলবো, না দেখলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর। আর ট্রেন আমরা অতিক্রম করে ফেললাম 56 কিলোমিটার, আর ট্রেনটা সেই 4 মিনিট লেটে খুলেছে, রামপুরহাট থেকে সে 4 মিনিট লেটেই সব স্টেশনে পৌঁছাচ্ছে। হ্যাঁ, আর আপনারা প্রান্তিকে কে কে এসছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের এখানে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল যদি এসে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই প্রান্তিক, প্রান্তিক টাটা। তেভাগা, শিয়ালদা WP7, কলকাতা বালুরঘাট, তেভাগা। চলো চলুন, 60 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা চলে এলাম বোলপুর, যা স্টেশন কোড হয়েছে BPL। আর বোলপুর শান্তিনিকেতন কী জন্য বিখ্যাত এটা তো আপনাদের কাউকে বলতে হবে না, বিশেষ করে বাঙালিদেরকে তো বলতেই হবে না যে বোলপুর শান্তিনিকেতন কী জন্য বিখ্যাত। তবে আমি বলে দিই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপেন ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি এখানেই অবস্থিত, যেটি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির পর মানে মানে পৃথিবীর বলতে পারেন সমগ্র ল্যাঙ্গুয়েজ এখানে পড়ানো হয়, এটা সব থেকে বড় বৈশিষ্ট্য। ট্রেন সেই রামপুরহাট থেকে 4 মিনিট লেটে খুলেছে, আর সেই 4 মিনিট লেটেই আমাদের ট্রেন যাচ্ছে। চলুন, বোলপুর থেকে ছেড়ে দিল, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। ছেড়ে দিল, চলো। অজয় নদী, আর জল নেই। চলো, আমরা এবার ঢুকে গেলাম পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, ভেদিয়া ওভারব্রিজ। তো বন্ধুরা, আমরা এলাম পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 2 নম্বর ব্লকের ভেদিয়া গ্রাম। আর ভেদিয়া পৌঁছানোর টাইম ছিল 3টে বেজে 34 মিনিটে, কিন্তু ট্রেনটা আমাদের পৌঁছালো 3টে বেজে 40 মিনিট, মানে 4 মিনিট লেটেই সে চলছে ট্রেন। ট্রেনকে এত স্ল্যাক টাইম দেওয়া আছে যে ট্রেন
মানে অনায়াসেই 1-2 ঘন্টার মধ্যে জার্নি কমপ্লিট করে দিতে পারে, কিন্তু ট্রেনকে 2 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া আছে। মিক্সচার মানে ঘটি গরম জায়গা বলে, ঘটি গরম নেই তো মিক্সচারই বলে এটাকে। ঠিকঠাক নর্মাল একদম একদম ওকে ওকে। ভেদিয়াতে একদম 20 মিনিট 25 মিনিট দাঁড় করে রেখে দিয়েছে, কারণ আমাদেরকে ওভারটেক করবে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সে এই মাত্র বোলপুর ঢুকেছে। শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ওভারটেক আমাদেরকে দেখায়, চলুন। সামনে আসছে শিয়ালদা গোড্ডা। শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা। শুধু এই ট্রেনটার জন্য আমাদেরকে প্রায় 45 মিনিট দাঁড় করে রেখে দিয়েছে এখানে। আমরা পৌঁছে গেলাম গুসকরা জিএসকে। পৌঁছানোর টাইম ছিল 3:52, কিন্তু আমাদের ট্রেন এলো 30 মিনিট দেরিতে। আর তার কারণ হচ্ছে আমাদেরকে লুপ লাইন করে কাঞ্চনজঙ্ঘাকে পাস করালো। আর গুসকরা সম্বন্ধে যদি বলি, গুসকরা হচ্ছে আউসগ্রাম 1 নম্বর ব্লকের মধ্যে অবস্থিত। আর গুসকরা হচ্ছে নিজে পৌরসভা এরিয়া। আর এখানে প্যাসেঞ্জার মোটামুটি ঠিকঠাকই উঠছে, ঠিক আছে। চলুন দেখি গুসকরা ছাড়ুক, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। ফাইভগঞ্জ যেটা সিটি। নিউ দিল্লি হাওড়া মেল লাইন, গ্র্যান্ড লাইন যাকে বলা হয়। এই দেখেন আমরা পৌঁছেছি খানা জংশন। চলুন, 99 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করার পর আমরা এসে পৌঁছলাম খানা জংশন। খানা জংশন হচ্ছে হাওড়া আসানসোল সেকশনের একটা ইম্পর্টেন্ট জংশন। আর জংশনের জন্যই আপনারা দেখতে পেলেন আমরা এলাম রামপুরহাটের দিক দিয়ে, আর এইদিকে সোজা চলে যাবো আসানসোলের দিক দিয়ে, আর আমরা যাবো বর্ধমানের দিক দিয়ে। 3টে লাইন একসাথে মিলিত হওয়ার কারণে খানা একটা অনেক বড় জংশন। আর আমাদের ট্রেন আধ ঘন্টা দেরিতেই চলছে। পৌঁছানোর টাইম ছিল 4:24, কিন্তু ট্রেন এসে পৌঁছালো 4:55, মানে সেই আধ ঘন্টা দেরিতে। তো আমাদের ট্রেন ছেড়েও দিল খানা জংশন থেকে। এবার আপনাদের সাথে সোজা কথা হচ্ছে আমাকে বর্ধমান জংশনে সোজা কথা হচ্ছে। আর এত গরম, মানে ঘুম পাচ্ছে, মাথা ধরে গেছে এত। আপনাদের সাথে কথা হচ্ছে বর্ধমান জংশনে। মালগাড়ির সাথে প্যারালাল অ্যাক্সিডেন্ট। বাবা পূর্বাঞ্চল এক্সপ্রেস। বাবা মন একবার খুশ হয়ে গেল আমাদের এই সেকশনে একদম।
পূর্বাঞ্চল, কলকাতা খড়গপুর বর্ধমান প্রবেশ করছি। এই দেখুন, দেখুন আমাদেরকে ওভারটেক করে একে বর্ধমান 5 নম্বরে দাঁড় করে রেখে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। এই আমাদের ওভারটেক করে এলো। 6 নম্বর প্ল্যাটফর্ম এন্ট্রি। বন্ধুরা চলে এলাম বর্ধমান। সেই 5 মিনিট লেটেই পৌঁছালো আমাদের ট্রেন। আর বলতে ট্রেনটাকে অনেক স্ল্যাক টাইম দেওয়া আছে, সেই জন্য ঠিক টাইম মেনটেন করেই মোটামুটি মেনটেন করেই ঢুকতে পেরেছে। আর বর্ধমান কি আর বলবো, মাথা খারাপ হয়ে গিয়েছিলো গরমে, সেই জন্য আর কি বলবো, কিছু ভালো কিছু করতে পারি নাই, তাই না? তো ঠিক আছে, তো ব্লগটা এখানে শেষ করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাকে সাজেস্ট করবেন কোথায় কী হয়। এখানেই রাখি, শেষ করছি। আর এই দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই হচ্ছে আমাদের। চলো রাখছি, ভালো থাকবেন।